আসসালামু আলাইকুম। শুভরাত্রি। হেলেন রহমান এলাম ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং আপনাদেরকে প্রতিনিয়ত কবিতা শোনানোর লোভে এসে গেলাম। চলুন তবে আজকের কবিতা শোনা যাক। ও প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? দোয়া করি আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো চলুন আজকের কবিতা শোনা যাক। সাধারণত সম্পর্ক থাকলে দু মনেতে কখনো কখনো দেখা যায় অভিমানবশত অথবা যে কোনো কারণে একজন অন্যজনকে বলতে পারে যোগাযোগ রেখো না বা যোগাযোগ করো না। সেই কথা অন্যজন মাথায় তুলে বা মেনে নিয়ে পথ চলে এই আশায় যে একদিন ফিরবে তার প্রিয়জন। তো সেই রকম কিছু কথা নিয়ে আজকের কবিতা। নিষেধাজ্ঞার শিকার। কি সম্মোহনী শক্তি তোমার, আমি দিশেহারা রই দূর থেকে তোমারই ভাবনায়। কতকাল হয় না দুজনার কথা, কতদিন হয় না দুজনার দেখা। একবার নিচ্ছ না খোঁজ অতীতের মতো করে দুরালাপনিতে। আমিও নিষেধাজ্ঞার শিকার তোমার, কেননা তুমি বারণ করেছ আমি যেন তোমায় না খুঁজি। তোমার কথা যত কষ্ট হোক আমি রেখেছি, রাখবো। যতদিন না আসো ফিরে ততদিন অপেক্ষা করব। সারাটা জীবন যদি তোমার প্রতীক্ষায় পথ চেয়ে চলে যায় তব রব, পথ চেয়ে শুধু তুমি ফিরবে এ আশায়। যেদিন তুমি আসবে আমার টানে ফিরে জীবনে, সেদিন আমি মনের আনন্দে অনেক সেজে নাচবো হেসে। শোনো, লাল রেশমি চুড়ি আনতে যেন ভুল করো না। পারলে এনো ফুলের মালা একটা, কাছে এসে চুলে আমার গেঁথে দিও। আমার পানে চেয়ে অপলক দেখো, যতটা সময় দূরে সরে ছিলে অনেকক্ষণ মুগ্ধতার আদলে দেখে আমায় সে দুঃখ ঘুচিয়ে দিও। কবিতার নাম ছিল নিষেধাজ্ঞার শিকার। তো আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আমার জন্য দোয়া করবেন। আমি হেলেন রহমান যেন ভালো থাকতে পারি, সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি এবং আপনাদেরকে শুনিয়ে যেতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।